পৃথিবীর বিখ্যাত গ্যাংস্টার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ইরানের পক্ষ নেওয়ার জন্য সে কিলবিল করতেছে। সে পাকিস্তানের বলছে তোরা আমার একটা মিসাইল মার, তারপরে যা করার আমি করতেছি। পাকিস্তান তো ভয় পাইছে। ইন্ডিয়ারে বলছে তোমরা এরা মিসাইল মারো, তারপরে যা করার তা করতেছি। কিন্তু ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী এই কিম জং উনের বলছে যে তোমারে পাকিস্তানের সরকার মোটা কইছে, মোরা বেটে। এই দেখা তো এরা শুনে তো কিম জং উন খুব খেপে গেছে। খেপা পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে নাম এরা বলি নাই, ইন্ডিয়া ইন্ডিয়া এরা মিথ্যা কথা বলছে। তারপরে মোদিজি এই কিম জং উনের হাতও পা ধরা শুরু করে দিছে আর রাম রাম শুরু করে দিছে। রাম রাম আমরা এটা ভুল করে ফেলাইছি। যাই হোক, পাকিস্তানের বলতেছে যে তোমরা এরা মিসাইল মারো, তারপরে মনে ট্রাম্পের পৃথিবী থেকে উৎখাত করে দিব। সে এরকম পাগল। তারপরে কিম জং উন তার সর্বোচ্চ যে গতিসীমার জাহাজ অশ্ব 500 টন বহনকারী বোমার এই জাহাজ সে ট্রায়াল দিল। ইরানের কাছে বার্তা পাঠাই দিছে যে এটা তোমাদের জন্য রেডি করছি, তোমরা ট্রাম্পের মির্জাইলে যা আছে সব ধ্বংস করে দেবো, একটাই যথেষ্ট। এই দিক দিয়ে রাশিয়া 12 ঘন্টা টাইম দিছে ট্রাম্পের, এই পশ্চিমা ইয়া থেকে যত সৈন্য আছে তোমরা সব না নিলে একদম পৃথিবী থেকে উৎখাত করে দেবো। ট্রাম্প এটা শুনে ট্রাম্প না খাওয়া সব বন্ধ করে দিছে। ট্রাম্প সবার কাছে চাচ্ছে, হেল্প চাচ্ছে। সে ইরাকের কাছে হেল্প চাইছে যে তাদের ঘাঁটি থেকে যেন হেল্প করে, ইরাক না করছে। ওই দিক দিয়ে জার্মানি না করছে। এই দিক দিয়ে এখন কাতার বলতেছে না, আমরা যুদ্ধে জড়াবো না, কারণ এই ইরান যাদের যাদের তার উপরেই গোলা বর্ষণ করতেছে। ওই দিক দিয়ে উত্তর কোরিয়া থ্রেট করছে যে যদি ইরানের উপরে আরও যদি হামলা হয় তাহলে আমরা ক্ষেপণাস্ত্র কিংবা পারমাণবিক বোমা দিয়ে উড়াই দিব। ট্রাম্প তো ভয় পাই গেছে, মুইটাই ফেলাইছে মনে হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী মিটা ফেলে ট্রাম্প এখন বাংলাদেশের ধরছে, তোমরা আমার হেল্প করো, মধ্যস্থতা কইরা ওই আমাদের যুদ্ধ থামাই দাও। তোমরা যেরকম বিশ্বকাপের সময় তোমাদের ইন্ডিয়া বাদ দিছিল, তারপরে পাকিস্তান 60,000 কোটি টাকা লস হয়ে যায় পাকিস্তানের খেলা আর ইন্ডিয়ার খেলা, তোমরা দেখে মধ্যস্থতা কইরা এটা সামাল দিছ, না হলে তোমাদের খবর আছে। এখন বাঙালির পররাষ্ট্রমন্ত্রী সে চিন্তা করতেছে যে ইরানের উপরে সে একটা নিষেধাজ্ঞা দিবে ট্রাম্পের খুশি করার জন্য। ট্রাম্প যেন এতে খুশি হয়ে তারে দেয়, এই উপহার পাঠায়। এদিকে সবচেয়ে বৃহৎ খবর হলো কিম জং উন সে পারমাণবিক বোমা, তার যুদ্ধ জাহাজ, তারপরে ইয়ার এবং কার্গো জাহাজ অলরেডি ইরানে পাঠাই দিছে। ইরানে পাঠাই দিয়ে যে তারা যুদ্ধে জড়িত হবে। ওই দিক দিয়ে দক্ষিণ কোরিয়া ভয় পাইতেছে যে দক্ষিণ কোরিয়াতে আমেরিকার ঘাঁটি আছে, এরা দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার আমেরিকার ঘাঁটি উড়াই দিবে। দক্ষিণ কোরিয়া ভয় পাইতেছে। দক্ষিণ কোরিয়া আগে থেকেই উত্তর কোরিয়ার কিম জং উনের বলতেছে যে আমরা কোনো হেল্প করবো না। যে রাশিয়াও যুদ্ধে নামতেছে, ওই দিক দিয়ে চীন গত 26 ঘন্টায় প্রায় 40টা কার্গো জাহাজ পাঠাইছে ইরানে। যত গোলা বর্ষণ, যত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সব দিয়া এখন খেলারা জমবে। আমরা ইনশাল্লাহ ইরানের পক্ষে, ইরানের যুদ্ধ দেখব। বাংলাদেশের যত যত টুপি বাহিনী আছে তারা যুদ্ধ করতে চাইতেছে, তাদের যুদ্ধটা দেখতে চাই। তারা যেভাবে হোক যাক, যুদ্ধ করতে যাক। ইনশাল্লাহ যা দুর্ঘটনা কইরা ইরানের জয় কইরা আসুক। একটা মজার কথা বলি, 2014 সালের দিকে অফিসের কাজে মগবাজার গেছিলাম। মগবাজার থেকে তখন বাস পাইতেছি না, তখন চলতেছে, হরতাল চলতেছে। হরতাল চলতেছে যে বিএনপির আন্দোলন ছিল তখন, একটানা ছিল। ওই বিভিন্ন জায়গায় বম টম মারে।
এই ইয়েতে মহাখালীর মোড়ে মহাখালী আমতলির মোড়ে এক হুজুরের এরা পুলিশেরা ধরে নিয়ে যাইতেছে যে এরা জিএমবি, এরা এদের কাছে পাওয়া গেছে, জিহাদি বই পাওয়া গেছে এবং এই অস্ত্র পাওয়া গেছে এবং গোলাবারুদ পাওয়া গেছে। লোকটা আছিল নিরীহ, লোকটা কালো আছিল, দাড়ি আছিল কালো কিচকিচা। যে ধরছে, যে পুলিশে ধরছে, সে এলো একদম ছিমছিমা চিকনা। হ্যাঁ, দেখলেই মনে করে যে দুই চারটা থাবড়া মারলে মুইতা ভালাইবে। এখন হাতে অস্ত্র আছে আর পাওয়ার আছে। পুলিশ তখন তো আওয়ামী লীগের সেই রকম পাওয়ারফুল আছিল, দুইটা নিয়ে দুইটা থাবড়াও লাগাইছে লোকটারে। দেখলাম পরে লোকটা করলো কি, টুপি খুইলা সে সোরাকারাত পইরা পরে ফোফা দেওয়া শুরু করলো। তিন চারটা পুলিশ আসিল, যখন ফোফা দেওয়া শুরু করলো আর চোখ নাটা ওল্টাই দিয়ে বলে মানে ফোফা দেওয়া শুরু করলো, মনে করলো যে এই এই বান মারতেছে, এখানেই তো মরবো পুলিশ। পুলিশগুলা যায় সেরে তার হাতও পাওয়া দেওয়া শুরু করে, আমার বাঁচাই দাও, আমরা তোমার ছেড়ে দিব, তাও তুমি জাদু টোনা বান মারো না, আমরা তোমার ছেড়ে দিতেছি। এইরকম ইমাম যদি কয়েকটা পাওয়া যাইতো, তারা এই দেশ থেকেই জাদু টোনা কইরা ফোফা মাইরা ওই বিখ্যাত বিখ্যাত দেশগুলারে উড়াই দিত, যেহেতু তারা জানে, কুপুরি কালাম জানে। যাই হোক, আপনারা যুদ্ধে যান, আপনাদের সাথে আমরা আছি। ওকে, ভালো থাকেন। আর যুদ্ধ দেখার জন্য আমরা অতি আগ্রহে আছি। ইরান জয় হবে।